এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শয়তান কেন্দ্রিক আমাদের জন্য একটা বড় দয়া, যে শয়তানের চক্রান্তের সকল ব্যবস্থা, সকল বিষয়, সকল ধারা, সকল রকমের তার যত রকমের চক্রান্ত আছে সব আল্লাহ পুঙ্খানুপুঙ্খ একদম ধারা উপধারায় যা যা হইতে পারে সব কোরআনে আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছে। এক নম্বর শয়তান কেন্দ্রিক আল্লাহর দয়া। দুই নম্বর, আল্লাহ আমাদেরকে ভয়ঙ্কর রকমের কিছু অস্ত্র দিয়েছেন শয়তান নিধনের। কি নিধনের? শয়তান নিধনের ভয়ঙ্কর অস্ত্র দিয়েছেন। আমাদের দুর্ভাগ্য আমরা সেই অস্ত্র ব্যবহার করতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য। শয়তানের চক্রান্তের একটা ধারা বুঝলেই অস্ত্র বুঝে যাবে। আমি শুরুতে যে আয়াত পড়েছি এই আয়াতে শয়তানের চক্রান্তের একটা ধারা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ কি বলেন? ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। আল্লাহ বলেন কি, পুলিশ যখন আমাদেরকে কাউকে গ্রেফতার করে সর্বপ্রথম কি করে বলেন না? বুঝেন না? পুলিশ কাউরে ধরলে সর্বপ্রথম কি করে? কি পরে? বলেন বলেন, ঠিক আছে বলেন, কি পড়ায়? হ্যান্ডকাপ পরায়। হ্যান্ডকাপ পরায় কেন? একজন মানুষের কাছে যত শক্তিই থাকুক, যদি তার হাতকে অকিছু করা যায় ওই শক্তি সে ব্যবহার করার আর ক্ষমতা রাখে না, ঠিক কিনা বলেন? মারামারি লাগলে আমরা কি করি? আগে হাতটা মোচড় দেওয়ার চেষ্টা করি, হাত দিয়েই মানুষকে কাবু করার চেষ্টা করা হয়। আল্লাহ তাআলাও বলেন শয়তান যখন কাউকে ঘায়েল করতে চায় তো শয়তানের হ্যান্ডকাপ হচ্ছে সর্বপ্রথম যে হামলাটা শয়তান করে, ফাআনসাহুম যিকরাল্লাহ, সে আল্লাহর কথা মানুষকে ভুলাইয়া দেয়। আল্লাহর কথা, আল্লাহর কথা যদি কারো মনে থাকে ওই মানুষ কোনোদিন গুনাহ করতে পারে না। আল্লাহর ধ্যান যদি মানুষের মনে থাকে ওই মানুষ কোনোদিন গুনাহ করতে পারে না। জিকির যদি জবানে চালু থাকে শয়তান তার কাছে আসতে পারে না। কারণ আল্লাহ শয়তানকে বলেছেন কোন বান্দা যদি আমাকে ডাক দেয় তো মনে রাখিস এটা আমার বান্দা, তার উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না। কোরআনের কথা, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। বান্দা যখন আল্লাহকে ডাক দেয় আল্লাহ শয়তানকে জানায় দেয়, শয়তান এটা আমার বান্দা, আমার বান্দা, তার উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না। এই জন্য শয়তানকে প্রতিরোধ করার, রোখা সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মুখের মধ্যে জিকির চালু রাখা, যে কোনো কাজ সুন্নত তরিকায় করা। তাই ওই বান্দার কাছে আর শয়তান ভিড়তে পারবে না ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আমি বলি মাঝে মধ্যে শয়তান তাড়ানোর জন্য দুইটা সহজ অস্ত্র হইল, একটার নাম দিছি লাঠি, আরেকটার নাম দিছি মুগুর। মুগুর সিনেট, মুগুর সিনেট। এটা বোঝার জন্য একটা উদাহরণ বলি শোনেন। এক বন্ধু গেছে এক বন্ধুর বাড়িতে বেড়াইতে। বন্ধু ছিল খুব স্মার্ট। স্মার্ট বুঝেন? স্মার্ট, স্মার্টের নানান ধারা আছে। মেয়েদের জন্য স্মার্ট এটা আলাদা, ওড়না ছাড়া ঘুরবে, ছেলেদের প্যান্ট পরবে, গেঞ্জি পরবে, স্মার্ট। জামাইরে পিডাইব বিয়ার পরে, স্মার্ট। আর ছেলেদের স্মার্ট অনেক অনেক আছে। চুলগুলারে মুরগির পাছার মতো রাখবো, স্মার্ট। প্যান্টের দিক দিয়ে সিরা, স্মার্ট। হাফ প্যান্ট পরে ঘুরে, স্মার্ট। কুত্তা লইয়া ঘুরে, এটাও একটা স্মার্ট। ওই বন্ধু বাড়িতে কুত্তা বাড়ায়। আপনি গেছেন বন্ধুর বাড়িতে, এটা উদাহরণটা ভালো করে বুঝেন তো। শয়তান তাড়ানোর লাঠি আর মুগুর বুঝবেন। বন্ধুর বাড়িতে গেছেন, বাড়িতে কলিং বেল টিপ দিয়েছেন বা দরজা নক করছেন, ভেতর থেকে ওই শেফার্ড জার্মানির হেভি কুত্তা ঘেউ ঘেউ করে উঠছে। আপনি ওরে বাপরে। এখন আপনার জন্য অপশন তিনটা। কয়টা? নাম্বার ওয়ান, গো ব্যাক। বাইরে ভাই, এই বন্ধুর বাড়িতে যাব না যার বাড়িতে কুত্তা আছে। নাম্বার দুই, সেটা হলো কুত্তারে মেরে তারপরে বন্ধুর সাথে সাক্ষাৎ করা। নাম্বার তিন, নিচের থেকে বন্ধুরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তাটা সামলাও। তো কুত্তা মনিবের বড় অনুগত হয়। মনিব আইসা যদি ডাক দেয়, হ্যাঁ রনি সাইড, কারো নাম রনি থাকলে কষ্ট নিয়েন না, নাম পাল্টায় এলেন। আমি ওই যে কাটা বনের পাশে আমার বাসা, তো ওই কাটা বনে দেখছি কুত্তা পালে। ওদিকে গেলে দেখি কুত্তারে খাওয়ান দিয়া যে ডাক দেয় না, রনি জনি পল্টো বল্টো কামিন, সব কুত্তা দৌড়ে।
তো এই জন্য নাম পাল্টান, আমার উপর রাগ হইয়েন না। এমন নাম রাখে মানুষ, বুঝার উপায় নাই এটা মানুষের সন্তান না জীবজন্তুর সন্তান, মুসলমানের সন্তান না হিন্দুর সন্তান। কি যে আজব আজব নাম রাখে মানুষ আল্লাহ। তো যে ডাক দিছে রনি সাইড, কুত্তা আস্তে করে যায় দরজা ওই দেয়ালের সাথে পিঠটা ঘষবে আর লেজটা লাড়তে থাকবে। এখন কোনটা আপনি গ্রহণ করবেন? আপনার জন্য বেটার অপশন কোনটা? আপনি যদি ব্যাক করেন যে দোস্তের সাথে দেখা করব না, তাহলে দোস্তের বাড়িতে কুত্তা থাকলে জিন্দিগিতে দেখা হবে না, ঠিক কিনা? আপনি যদি চিন্তা করেন কুকুর মাইরা তারপরে বন্ধুর সাথে সাক্ষাৎ করব, তাইলেও মুসিবত। কেন? কারণ কুকুরকে মারতে গেলে আপনি নিজেই মরবেন। ওই কুকুর বন্ধু রাখে নাই যেই কুকুরে মারা যায়, ওই কুকুর রাখছে যে কুকুর অপরিচিত ব্যক্তিকে মারতে পারে। কথা ঠিক কিনা বলেন? আপনার জন্য সবচেয়ে বেটার অপশন তো এইটাই যে আপনি দোস্তরে ডাক দিবেন, দোস্ত তোর কুত্তাটারে সামলা। তো দোস্ত ডাক দিলে আপনি আস্তে করে দেখা করবেন, তাই কিনা বলেন? ওরে ভাই বুঝেন, আমি আপনি আমাদের মালিক আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। আমাদের ওস্তাদজি বলে গেছেন আগে দিয়া, বলছেন না? হুজুর বয়ান করছেন না? কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে রাজি তো? কে কে রাজি দেখি তো? আমি তো রাজি। আল্লাহ তাড়াতাড়ি নামান, সময় কম। যেই রাস্তা দিয়া সাক্ষাৎ কোথায় হবে? আল্লাহর সাথে সাক্ষাৎ কোথায় হবে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বাদর। পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে যেমন সবাই দেখতে পায়, জান্নাতেও আল্লাহকে এমন সবাই দেখতে পাবে। সুবহানাল্লাহ। কাজে সাক্ষাৎ হবে কোথায়? বলেন কোথায়? জান্নাতে। যেই রাস্তা দিয়ে আমরা যাব ওই রাস্তাটার নাম জানেন? সাবাস, বলে ফেলেন সাহস করে, একটা আওয়াজ আসছে। পুলসিরাত না, সিরাতে মুস্তাকিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলেন জান্নাতে যাওয়ার রাস্তা কি? দুনিয়া থেকে, দুনিয়া থেকে, দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার রাস্তা কি? ওই যে নামাজে বলেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখায় দাও, যে রাস্তা। সিরাতে মুস্তাকিম মানে সরল পথ। এটার ব্যাখ্যা হইল কোরআন আল কারীম। সিরাতে মুস্তাকিম মানে কোরআন আল কারীম। আল্লাহ আমার ওইটা দেখায় দাও, যেন ওইটা ধইরা আমি তোমার কাছে আসতে পারি। শয়তানের একটা চ্যালেঞ্জ আছে আল্লাহকে। সূরা আরাফ 16 নম্বর আয়াত। শয়তান বলে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ আপনার বান্দা যে সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে, আমি ওই সিরাতে মুস্তাকিমে বসে থাকবো, আসতে দিব না। তাহলে আমরা ওই বুঝি বন্ধুর বাড়ির সামনে কুত্তা বসা। বন্ধু মানি? বন্ধু মানি আল্লাহ, কুত্তা মানি? আমি কুত্তাই বলবো, আপনারা মনে করবেন শয়তান। কি আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন? বলেন আপনারা বুঝবেন? এখন আপনার জন্য অপশন কয়টা মনে আছে? কয়টা? নাম্বার 1, যেহেতু শয়তান বসা, আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করব না। ইমানদার এটা বলতে পারে না, কারণ ইমানদার একটু আগে সবাই হাত উঠাইছে। কেন হাত উঠাইছে বুঝছেন তো? পরে বললি না, না পারে, আগে ধরা খায়, আটকাই দিচ্ছে। ইমানদার বন্ধুর সাথে সাক্ষাৎ করবে, কুত্তার ভয়ে পেছনে যাবে। তাহলে আর রাস্তা রয়েছে কয়টা? 2 নাম্বার অপশন, শয়তানরে মাইরা পিড়াইয়া সরাইয়া এরপরে যাব নাকি? নাকি শয়তানরে যে মারবেন, শয়তান দেখছেন? শয়তান দেখা যায়? শয়তান দেখা যায় না। আপনি কোরআন খোলেন, সূরা আরাফ 26-27 আয়াতগুলো পড়ে দেখেন। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم। আল্লাহ বলেন শয়তান এবং তার দোসররা তোমাদেরকে এমন ভাবে দেখে, তোমরা কিন্তু শয়তানকে দেখো না। কাজে শয়তান দেখা যায় না, কথাটা কার? বলেন কার? তা আপনি মারতে গেলে শয়তান আপনার হলে কানামাছি ভোবো খেলবে। এদিক দিয়ে মারতে চাইবেন, এদিক দিয়ে ধরবো। এটা আমার কথা না, শয়তান নিজে বলেছে, সূরা আরাফ আয়াত 17, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন।
আল্লাহ আমি আপনার বান্দারের সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, চারদিক দিয়ে হামলা করব। এদিক দিয়ে ঠেক দিতে যাইবে, ওদিক দিয়ে হামলা করব, ওদিক দিয়ে ধরতে যাইবে, পেছন দিয়ে খোঁচা মারবো। ওই যে বাচ্চারা কানামাছি বোবো খেলে ওই কাম করে। তাহলে শয়তানরে মারা, বলেন মারা, রাস্তার খোলা কয়টা বলেন? সেটা কি কুত্তার মালিকরে ডাক দেওয়া, মনে আছে না? কুত্তার মালিকরে। কিন্তু একটা প্রশ্ন থাকবে, শয়তান তো দেখা যায় না বললেন, দেখলে না মালিককে ডাক দেব? ও আল্লাহ তোমার কুত্তা সামলা, দেখলে ডাক দিব না, না দেখা? বলেন দেখা ডাক দিব না, না দেখা? তো শয়তান তো দেখা যায় না, কোরআন বলতেছে, তা আমি আল্লাহর ডাক দেবো কেমনে? হ্যাঁ, যদি দেখেন গুনাহ করতে মনে চায় তো বুঝে যাবেন কুত্তা ঢুকছে। কি বলেন? বলেন গুনাহ করতে মনে চাইলেই বুঝবেন কি? বুঝছি, তোরে এখন দৌড়ানোর জন্য লাঠি লাগবে। লাঠি লাঠি নিবেন, লাঠি নিবেন, শয়তানরা দৌড়ানি দেওয়া লাঠি নিবেন। তো ওই যে শয়তানের মালিককে ডাক দিবেন, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। এইটারে আরবি দিয়া বলবেন। আরবি দিয়া পারবেন না? ডরাইছেন না? না, ওই আরবি আপনারা জানেন, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জানেন না এটা? জানেন অর্থ কি? আমি পানাহ চাই আল্লাহর কাছে এই বিতাড়িত শয়তান থেকে। এটা হলো বিস্তারিত অর্থ। আমি সংক্ষেপ অর্থ বানাইছি আউযু বিল্লাহর, দোস্ত তোমার কুত্তা সামলাও। বলেন, বলেন আউযু বিল্লাহর অর্থ বলেন। বলে না, দোস্ত তোমার, বলেন দোস্ত তোমার আউযু বিল্লাহর লাঠিটা গুনাহ করতে মনে চাইলে আউযু বিল্লাহর লাঠি দিয়ে শয়তানকে দৌড়ানি দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? মানে কি? গুনাহ করতে মনে চাইলে কি পড়বে? কি পড়বে? কিন্তু কুত্তা বড় খারাপ। কুত্তারে দৌড়ানি দিলে হ্যাঁ হাত পাও চারটা দিয়া এমন দৌড় মারবে ওসাইন বোল্টের মতো, 200 মাইল স্পিডে। কিছু দূর যায় হাত পাও চারটা দিয়ে ব্রেক করবে যে সাঁচড়াইতে সাঁচড়াইতে আর 2-3 গজ সামনে জায়গা যায়, হ্যাঁ দাঁড়ায়, দাঁড়ায় পিছনের দিকে তাকায় যে দৌড়ানি দিছে আর কি অবস্থা। যদি দেখে দাঁড়ায় রয়েছে, সারে ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় লেঞ্জাটা লাড়বে। যদি দেখে ব্যাক করতেছে, সারে আবার আসবে। যদি দেখে আবার দৌড়ানি দিছে, ক্যাট করে আবার দিব দৌড়। ঠিক আছে কথা? আউযু বিল্লাহর লাঠি দিয়ে যখন শয়তান কুত্তারে দৌড়ানি দিবেন, কুত্তা কিন্তু আবারও আসতে পারে। হুজুর আসলো কি আসলো না কেমনি বুঝবো? কুত্তা তো দেখা যায় না। যদি দেখেন ওই গুনাহ আবারও করতে মনে চায়, তো বুঝবেন আউযু বিল্লাহর লাঠি দিয়ে যে দৌড়ানি দিছি, কুত্তা তো আবার আইছে। বলে বুঝছি তোমার লাঠি দিয়ে কাম হবো না, ওই মুগুরটা দাও। মুগুর চিনেন? খাইটা বড় মোটা লাঠি, বলে মুগুরটা দাও। তো মুগুর পাওয়া কই? তো নবী মুগুর দিছেন। কই শয়তান তাড়ানোর মুগুর হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনে থাকবে ইনশাআল্লাহ। শেষ চিকিৎসা, শেষ চিকিৎসা এটা বলে আমরা শেষ করব, দোয়া করব ইনশাআল্লাহ। সেটা হলো কুত্তার ধোঁকা থেকে যদি বাঁচতে হয় এবং নফসের ধোঁকা থেকে যদি বাঁচতে হয়, মাথা, দিল, দিমাগের মধ্যে একটা অনুভূতিকে যদি ঢুকানো যায়। যুবকরা, যুবক ভাইরা, যুবতী বোনরা, আপনারা একটু ভালো করে শুনেন। এই চিন্তার অনুভূতিটা যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায়, কসম খোদার, ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচা আমাদের জন্য সহজ হয়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ। কি সেটা? একটু শোনেন, একটু শোনেন। দেখেন, একজন মানুষ যখন গুনাহ করে, দুইটা বিষয় তাকে গুনাহ করতে উৎসাহিত করে। খেয়াল করেন, কয় বিষয়? এক, একাকিত্ব। একা হইলেই তাকে গুনাহ করতে খোঁচায়। আপনি দেখেন, একা হইলেই মোবাইলটা কি সমস্যা? হ্যাঁ কি না? ও আচ্ছা, ঠিক আছে, বলছে আমাকে। একা হইলেই দেখবেন পকেট থেকে মোবাইলটা বাইর করতে মনে চায়, অন্ধকার জগতে ঘুরতে মনে চায়। আর কথা বলো না যুবক? একাকিত্ব মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। মানুষের এই চিন্তার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, তুই একা কোথায় রে? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমার সাথেই আছি। আমরা একা না, আমাদের সাথে কেউ আছেন? বলেন আছেন না নাই? দুই নাম্বার যে চিন্তাটা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সেটা হচ্ছে গুনাহ করার সময় মানুষ এদিক ওদিক তাকায়, তাকায় না? কেউ দেখলো কিনা?
যখনই দেখে কেউ দেখে না তখনই সে গুনাহ করতে উৎসাহিত হয়। আল্লাহ তার এই ভাবনার বিরুদ্ধে জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, ও কি জানে না আমি আল্লাহ তাকায় রইছি? বাস আমাদেরকে এবার জবাব দেন আপনারা, আমরা যখন গুনাহ করতে আগাই আমাদের দিকে কে তাকায় থাকেন? সবাই বলেন তো, একসাথে জোরে বলেন তো। জবাব ঠিক আছে। তবে আমরা এই প্রসঙ্গে কোরআনের যে আয়াতটা আনবো, ওই আয়াতের সাথে মিল রেখে জবাবে আমরা আল্লাহ বলবো না, আমরা আরেকটা আল্লাহর নাম বলবো। সেটা কি আমরা বলবো? রব্বে করিম। বলেন বলেন সবাই বলেন। আমাদের দিকে কে তাকায় আছে? বলেন, আমরা যখন গুনাহ করতে আগাই কে তাকায় আছে? আল্লাহ না, কি বলবো? হ্যাঁ আল্লাহ ঠিক আছে, কিন্তু আয়াতের সাথে মিল রাখার জন্য আমরা বলবো কি? বলেন, মুখস্থ করে বলেন, কে তাকায় আছে? এক কাজ, তাকায় আছে। শুধু তাকায় থাকেন না, আমাদেরকে রব্বে কারীম ডাকতে থাকেন। কি বলে ডাকেন? তাহলে দুই জিনিস হইল, আমাদের দিকে কে তাকায় থাকেন আর কি করেন? ডাকেন। বলেন, তাকায় থাকেন আর কি বলে ডাকেন সেটাও কোরআনে আসছে। সূরা ইনফিতার আম্মা পারা, যে 30 নম্বর পারার 5 নম্বর যে সূরা, ওই সূরায় আসছে। তাফসীর পড়বেন বুঝবেন কি বলে ডাকেন আল্লাহ। আমি আপনি যখন গুনাহ করতে আগাই তো আল্লাহ ডাকতে থাকেন, রব্বে কারীম ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোঁকায় ফেলে? দেখেন এই ডাক্তার ওজনটা কত, এটা আমরা এখনো অনুভব করতে পারছি না। কেন? ওই শব্দগুলো অর্থ আমরা জানি না। এই জন্য একটা শব্দের অর্থ আপনাদেরকে শোনাই ইনশাআল্লাহ, তাইলে ডাক্তার ওজনটা বুঝে আসবে। আমাদেরকে যেন কে দেখেন? মাশা রব তো রব, যিনি আমাদেরকে পালছেন তিনি রব। কারীম কাকে বলে? খেয়াল করুন, আরবিতে কারীম বলা হয় ওই দাতাকে, যিনি দেন তাকে কি বলে? দাতা। আরবিতে কারীম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই দেন। যিনি বলেন, এইবার এই চোখ চায়া পাইছি না চাই? কানটা, জিহ্বা, হাত পা, একবারে বলেন তো আমরা আমাদের শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছ থেকে চাইয়া পাইছি? কোনটা? একটাও না। যেই মহান রব না চাইতেই সব দিচ্ছেন তাকে কি বলা হয়? কি বলা হয়? আচ্ছা, এটা বোঝার জন্যে, এটার ওজনটা বোঝার জন্যে একটা উদাহরণ শোনাই আপনাদেরকে। আচ্ছা বলেন তো, আল্লাহ ছাড়া, এই যুবকরা খেয়াল করো, আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি যিনি ভালোবাসেন একজনের এমন নাম বলো তো? মাশাআল্লাহ। বাবা মানুষের বেশি আদর করে তোরে, তোমারে বলেন সবচেয়ে বেশি মায়া কার? সবচেয়ে বেশি ভালোবাসেন কে? জোরে কর না। আরে মা বলার সময় একটু দরাজ কণ্ঠে বলেন না। আরে বুঝবেন না, বুঝবেন না। আমাদের যাদের মা নাই তারা জানে এই আওয়াজটা শুনতে কত মধুর। তুমি তো বুঝবা না। মার হৃদয়ে আল্লাহ কত মমতা, ভালোবাসা, মায়া আর দরদ দিছে, আল্লাহই জানে। দুনিয়ার মায়েরা জানে, আমি বুঝাইতে পারবো। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বলি, এই মা চিনো? মা, মা দুনিয়ার মধ্যে একমাত্র ব্যক্তি, ঘরে খাবার যাস, মা যদি মনে করেন এই খাবার যদি আমি একটু খাই আমার বাচ্চাদের পেট ভরবে না, মা একমাত্র ব্যক্তি ওই সময়ে হঠাৎ একটা অভিনয় করে বসবেন, আমার বমি বমি লাগতেছে, তোমরা খায়া নাও, অথচ দেখা যাবে ক্ষুধায় পেটটা জ্বলতেছে। মা ওই মানুষ। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মারও মন চাচ্ছে খাবেন, কিন্তু খাইলে বাচ্চাদের কারো না কারো কম পড়বে। মা ওই মানুষ। ওই মুহূর্তে আস্তে করে বলবেন, আমি আপেল পছন্দ করি না, তোমরা খায়া নাও। ঠিক কিনা বলেন? আরে ওই জন্যই তো ওলামারা মাসআলা মা এবং বাবার আলাদা করছে। কি মাসআলা? কোনো সন্তান যদি বাবা মায়ের আগে মৃত্যুবরণ করে তো মাসআলা হইল বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে।
বাবা সন্তানের কবরে নামতে পারে। কেন? বাবার কলিজায় মায়া নাই? বাবা মায়া নাই? আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি ওই মনোবল দিছেন, বাবা সন্তানকে দাফন করে কবর দিয়ে সুস্থ অবস্থায় কান্না করতে করতেই উপরে উঠতে পারবে। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবে। সন্তানদের দাফন কইরা নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন এমন কোনো মা দুনিয়ায় নাই। সন্তানদের শোয়া নিজেও লাশ হয়ে শুয়ে পড়ে। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা আমাকে জবাব দেন, এই যে মার কলিজায় এত দরদ, এত মমতা, এত ভালোবাসা, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্যে? বলেন, কথা বলেন। মা আমার কান বানাইছেন সেই জন্যে? মা আমার জিভ বানাইছেন সেই জন্যে? কয়টা আঙ্গুল বানাইছেন? কথা বলেন, কথা বলেন। আমার শরীরের কোন অঙ্গটা আমার মা বানাইছে? কয়টা পশম বানাইছে? একটাও না। আর যুবক কথা বলো, একটাও না। মা আমার কি বানাইছেন তো বলেন, একবারে বলেন কি বানাইছে? কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছে, হওয়ার পরে লালন করেছে, তাতেই মার কলিজায় এত মায়া। মা আমার শরীরের কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। আরে জালিম, কত মায়া তুমি কি দেখো না? আমি আর তুমি যখন দরজা জানলা বন্ধ করে ভেতরে গুনাহ করি, আরে আমার মালিকের কত মায়া, ভেতরে গুনাহ চলছে আর আমার মালিক ওই অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মরে না যাই। আমি আপনি যখন গুনাহ করতে থাকি না, মালিক তখন ওই মায়ার কথাগুলো মনে করায়া দিয়ে দিয়েই ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পায়া তুই আমি রবকে ভুলে গেলি? হ্যাঁ হ্যাঁ, যে চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছস, ও যুবক, আল্লাহ ডেকে ডেকে জিজ্ঞেস করছে, যে চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছস, আরে জালিম, ওই চোখ তোরে নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে তুই গুনাহ করতেছস, ওই কান তোরে গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। আমার দেওয়া নিয়ামত দিয়া তুই আমার নাফরমানি করস, কার কাছে কি পায়া তুই আমারই ভুলে গেলি? ডাকের মধ্যে আরেকটা কথাও আছে সূক্ষ্মভাবে, যে তুই তোর সন্তানের সামনে গুনাহ করস না, তোর লজ্জা লাগে। তুই তোর মা বাবার সামনে গুনাহ করস না, তোর লজ্জা লাগে। তুই মুরব্বীর সামনে গুনাহ করস না, তোর লজ্জা লাগে। আর আমি কারীম রব বলতেছি, আমি তাকায় আছি, তুই গুনাহ ছাড়স না। কি রে বান্দা, কি হয়ে গেল তোর? তোর বাচ্চারে দেখলে তোর লজ্জা লাগে। আমি যে বলতেছি আমি তাকায় আছি, তোর লজ্জা লাগে না? আরে আমার দাম বুঝি তোর কাছে বাচ্চার চেয়েও কমে গেল। হ্যাঁ, বাচ্চা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় ডাকতেছি তাও গুনাহ ছাড়স না। আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেল। মা বাবা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি ডাইকে ডাইকে তাকে বলতেছি, আমি তাকায় তাকায় ডাকতেছি তাও তুই গুনাহ ছাড়স না। আরে কার কাছে কি পায়া তুই কারীম রব ভুলে গেলি? রে ভাই না, এই কথাগুলো যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায়, যুবক কেমনে বললে তোরা মানবি বল? এর চেয়ে ভালো করে বলার ক্ষমতা আমার নাই। আমি বলি কি, যুবক তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলে দে। আমি ওই পাওগুলার জ্বরে ধৈরা সারা রাত বৈশা বৈশা কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। বাবা গুনাহ ছেড়ে দে। চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়েন না। কবে ছাড়বেন জিজ্ঞেস করি? হ্যাঁ, আরে এই গুনাহওয়ালা চোখ নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন না? এই গুনাহওয়ালা চোখ কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? হ্যাঁ, যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও আমার বিরুদ্ধে মালিকের আদালতে সাক্ষী দিবে, কি জবাব সেদিন?
বলেন কি জবাব? দিল দিমাগের মধ্যে এই অনুভূতিটা রাখলে ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। ছাড়বো গুনাহ ইনশাআল্লাহ, ছাড়বো ইনশাআল্লাহ। শুনেন, হতাশ হয়েন না। অতীতে যা করছেন আজকে সব মুইছা যাবে ইনশাআল্লাহ। কেন জানেন? ওই যে আমাদেরকে মায়া করেন বড়, এমন একজন মালিক আমাদের আছেন। কেমন মায়া করেন? বলে দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য। আরে সন্তান অপরাধ করলেও বাবা খোঁজে, ওই কই গেল রে, ওই কই গেল রে। মাও অপরাধ করলে খোঁজে, কই গেল রে, কই গেল রে। দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্যে। আমি আপনি এমন এক রবের গোলামি করি যে রব অপরাধীদেরকে খোঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে আইসা ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা। এই কে কে গুনাহ করছো, কে কে গুনাহ করছো, আসো না আসো না। আরে গুনাহ করছো শয়তানের ধোঁকায় পইরা, নফসের প্ররোচনায়। গুনাহ তো করছো, আমি তো আছি, আসো না আসো না। একবার বলো না, রব মাফ চাই, ভুল হয়ে গেছে, আর করবো না। আমি ওয়াদা দিচ্ছি জিন্দেগীর সব গুনাহ আমি মাফ করে দিই। অনেক কঠিন কাজ না, সহজ কাজ। আরে গুনাহ করা কঠিন, গুনাহ মুছা সহজ। আমরা কঠিনটা বারবার করি, সহজটা একবারও করতে চাই না। আজকে সহজটা করবো ইনশাআল্লাহ। বলেন গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের কথা শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, আমাদের আপনজনকে মাফ করে দেন। আমরা 2-3 মিনিট কেউ উঠবো না ইনশাআল্লাহ। বলেন 2-3 মিনিট কেউ উঠবো না। ফ্যান না কি আসতেছে, এই ফ্যান আমার সমস্যা হয়, বুঝে না। বন্ধ না, আপনারা বাতাস খান। 2-4-10 টাকা করে আমারে দিয়ে দিয়ে না, আমার বাতাসটা খাইতেছে। আমরা কেউ উঠবো না তো ইনশাআল্লাহ। বলেন বলেন, উঠবো? উঠে যাবো? দোয়া করে যাবো না? গুনাহগুলো মুছা যাবো না ইনশাআল্লাহ? যাওয়ার আগে কিছু নেক আমল করি। নেক আমল করলে দোয়া কবুল হয়। সাদাকা একটা দামি আমল, এই আমলের পরে দোয়া কবুল হয়। অল্প সময়ের জন্যে আমরা আমাদের যেই মাদ্রাসার উদ্যোগে এই সুন্দর আয়োজনটা, মাদ্রাসাওয়ালারা আপনাদের একটু সহযোগিতা চান, আমরা করতে রাজি না ভাই? একটু সহযোগিতা বলেন, করবো না ইনশাআল্লাহ? কে কে করবো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো। হাত নামান। না করলেও আমরা উঠবো না, যেন অন্যরা দিতে উৎসাহিত হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? তো আমরা সবাই পকেটে হাত দিই, হাত দিয়া সামর্থ্যের সবটুকু, সর্বোচ্চটুকু আলাদা করি। আমাদের ছেলেরা বা ওস্তাদরা আপনাদের কাছে আসতেছেন, ওই রুমালের মধ্যে আমরা আমাদের সহযোগিতাগুলো দিয়ে দিই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আখিরাতের নাজাতের ওসিলা এটা হবে ইনশাআল্লাহ।